বন্যায় জনদুর্ভোগের আরও খবর জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো গত কয়েকদিন ধরেই চট্টগ্রামের সাতকানিয়া কাভার করছেন। পথঘাট একদম তলিয়ে আছে, আমরা দেখেছিলাম। বন্যা পরিস্থিতি যখন হয় তখন তো আসলে পানিবাহিত রোগের সংখ্যা বেড়ে যায়। তো যারা অসুস্থ রয়েছেন বা হাসপাতালে যেতে পারছে না তাদের বিষয়ে আসলে পদক্ষেপ কি নিয়েছে প্রশাসন, সব মিলিয়ে জানতে চাই। এখন পর্যন্ত সেই ধরনের পদক্ষেপ আমরা কিন্তু দেখিনি। প্রশাসন বলেন বা স্বেচ্ছাসেবী যারা আছেন, যারা এই বিষয় নিয়ে কাজ করেন, সেই যে নজরদারি সেটা কিন্তু আমরা দেখিনি। উল্লেখযোগ্য আসলে ওই ধরনের ঘটনাও আমাদের চোখে পড়েনি। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে পানিবাহিত যে রোগের কথা বলছেন সেটা যে ওষুধ সামগ্রী যে ব্যবহার করা পদ্ধতি বা নিয়ে যাওয়া, যারা দুর্গত অবস্থায় আছে বা তারা যারা ভোগান্তিতে পড়েছেন বা যারা কষ্টে আছেন, যারা ঘরবন্দি আছেন, পানিবন্দি আছেন, তাদের কাছে যে নিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা আসলে খুবই কম, খুবই নগণ্য তাদের কাছে ওষুধ পৌঁছে যাচ্ছে। সেটা আসলে তারাও বারবার বলছিলেন, যারা পানিবন্দী মানুষ তারা কিন্তু বারবার বলছিলেন যে এখন যেহেতু পানিটা কিছু অংশ কমেছে, আজকে সারাদিন আপনি জানেন করে চট্টগ্রামে এখন পর্যন্ত আমরা বৃষ্টির দেখা পাইনি। আপনার রোদও উঠেছে, আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখা যাবে যে তারাই নিজেরাই বলছেন যে আজকে রাতের মধ্যে পানি অনেক অংশে কমে যাবে, ঘর থেকে নেমে যাবে। সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে না। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে তারা এটাও বলছেন যে পানিবাহিত রোগের কারণে তাদের যে ছোট ছোট বাচ্চারা আসলে সব থেকে বিপাকে পড়েছেন, এবং কি তারা দাবিও করছেন প্রশাসকের পক্ষ থেকে বা যারা দায়িত্বে আছেন সরকারি, যারা এই বিষয়ে কাজ করে থাকেন, তাদেরকে আসলে জোর দাবি জানিয়েছেন যে তাদের হাতের কাছে যাতে করে ওষুধটা পৌঁছে যায়, এই বিষয়টা আসলে নজর দেওয়ার আহ্বান বা দাবি জানিয়েছেন সরকারের কাছে। তো সবকিছু মিলে আমরা এর আগেও সাতকানিয়ার সকাল থেকেই আমরা ঘুরে দেখেছি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু পানি নেমে গেছে, এবং কি এই পানি নামার কারণে যে পানিবাহিত রোগ সেটা কিন্তু আশঙ্কা করছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং কি শুধুমাত্র যে আমি সরকারের কথা বলবো তা কিন্তু না, এখানে বিভিন্ন বেসরকারি যারা কাজ করে থাকেন, উদ্যোক্তা যারা, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে আরো অন্যান্য যারা আছে, তারাও কিন্তু মূলত এই ত্রাণ সামগ্রীর পাশাপাশি কিছু যে প্রাথমিক যে ওষুধ, সেই ওষুধ সামগ্রীগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন, কিন্তু সেটাও যথেষ্ট না। কারণ হচ্ছে আপনি রেড ক্রিসেন্টের সদস্যরা কিন্তু সব জায়গায় যেতে পারতেছে না, একেবারেই যে ভেতরে প্রবেশ করে যাবার যে বিষয়টা সেটার কিন্তু আসলে পরিচিতির একটা বিষয় থাকে, রাস্তাঘাট চেনার একটা বিষয় থাকে। যারা আসলে সামনে পাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে যারা বলছেন, ডাকছেন যে ত্রাণ নিয়ে যাচ্ছেন, আমাদের এদিকে চলে আসেন, তাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে। কিন্তু আসলে যে সমন্বয়হীনতার যে একটা অভাব সেটা কিন্তু আমরা দেখেছি ত্রাণ বা ওষুধ নিয়ে। তো সেক্ষেত্রে বলা যায় যে এই এখন যেহেতু পানি নামা শুরু করেছে, এখন পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই ওষুধের একটি যে বিষয় সেটা কিন্তু চলে আসে, এবং কি হাসপাতালে ভর্তি করা বা সবকিছু মিলেই তারা রাস্তা যেহেতু পানির উপরে, পানির নিচে যেহেতু রাস্তা, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যাওয়ার কোনো উপায় নেই। তাই ডাক্তার, ছোট ছোট যে ডাক্তারের যে পরামর্শ, সেই পরামর্শগুলো যাতে করে তাদের কাছে দিয়ে যায় বা প্রাথমিক কোনো চিকিৎসা পেতে পারেন, সেই বিষয়টাই কিন্তু তারা খুব করে বলছিলেন। তো সবকিছু বলা যায় যে আসলে আজকে সূর্য উঠেছে, সেই সূর্যের দেখা মিলেই কিন্তু সবাই কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে যারা আসলে প্রয়োজন, মানে যাদের বাড়ি ঘর ভেসে গেছে, তারা আসলে কিছুটা দুশ্চিন্তা আছে যে এই ঘরটা তৈরি করতে লেগেছে 2 থেকে 3 লাখ। আসলে এই পরবর্তীতে এসে যে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, সেই অর্থ যোগানটা কোত্থেকে আসবে সেটা নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তা পড়েছেন তারা। এই ছিল এখান থেকে কৌরি, সবশেষ কৌরি। আরিফ, ধন্যবাদ আপনাকে।